ক্ষমতা ছাড়া আল্লাহর আইন বাস্তবায়ন করলে অসুবিধা কি? এই প্রশ্নটি একজন ভাই আমার একটি ভিডিওতে কমেন্ট করেছেন। তো আমি চিন্তা করলাম বিষয়টা সবার জানা দরকার। আজ আমি সেই প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ, এবং ব্যাখ্যা করব কেন ইসলামী শরিয়া বাস্তবায়ন রাষ্ট্রীয়ভাবে হওয়া দরকার। কুরআন, হাদিস এবং উলামায়ে কেরামের আলোকেই আমি ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। ইসলামী শরিয়া কি শুধু ব্যক্তি জীবনের জন্য? উত্তর হচ্ছে না। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা কেবল ইবাদত নয়, বরং সমাজ, বিচার, রাজনীতি, অর্থনীতি সবকিছুর দিক নির্দেশনা দেয়। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। সূরা আল মাইদা আয়াত ৩। সুতরাং ইসলাম কেবলমাত্র মসজিদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি বিচারালয়, সংসদ, আদালত সবখানে চলার বিধান দেয়। তাহলে সমস্যাটা কোথায়? ক্ষমতা ছাড়া আল্লাহর আইন বাস্তবায়ন করতে কি সমস্যা? শরিয়া আইন বাস্তবায়ন মানে হচ্ছে শাস্তির বিধান, ফৌজদারি আইন, বিচার ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি সবকিছুর ইসলামিক নিয়ন্ত্রণ। এগুলা ব্যক্তিগতভাবে করা যায় না, কারণ ব্যক্তিগতভাবে যদি করতে চান তাহলে এটি বিশৃঙ্খলা তৈরি করবে। শরিয়া ভুলভাল প্রয়োগ হলে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন। তখন তার হাতে কোনো রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, কিন্তু তিনি তখন কি শাস্তির আইন বাস্তবায়ন শুরু করেন? না। তিনি তখন মানুষের ঈমান ঠিক করা, তাওহীদ, নৈতিকতা এবং সমাজ গঠন শুরু করেন। এরপর মদিনায় রাষ্ট্র ক্ষমতা লাভের পর ধাপে ধাপে শরিয়া আইন বাস্তবায়ন শুরু করেন। এখন কথা হচ্ছে, কোরআনের হুকুম কি? সূরা আল মাইদা আয়াত 44। আল্লাহ পাক সেখানে বলেন, যারা আল্লাহর অবতীর্ণ আইন অনুযায়ী বিচার করে না তারা কাফির। এছাড়াও সূরা শুরার 38 নম্বর আয়াতে বলেন, যারা পরস্পরের পরামর্শে কাজ করে, রাষ্ট্র চালাতে হলে একটি শুরা বা নেতৃত্ব কাঠামো প্রয়োজন। এখন তাহলে আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হলো সমাজে সচেতনতা সৃষ্টি করা, দাওয়াত, শিক্ষা এবং হিকমতের মাধ্যমে মানুষকে প্রস্তুত করা, ইসলামের রাজনৈতিক, অর্থনীতি, বিচারিক দিক তুলে ধরা, ব্যক্তিগত আমল বাড়ানো, সংগঠিত প্রয়াস গড়ে তোলা, শরিয়া বাস্তবায়নের জন্য জ্ঞানী, ন্যায়বান নেতৃত্ব তৈরি করা। আর একটা শেষ কথা, আমরাও চাই ইসলামী শরিয়া বাস্তবায়ন হোক, কিন্তু সেটা যেন হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে, হিকমত, ধৈর্য ও সংগঠনের মাধ্যমে। শরিয়া বাস্তবায়ন সময় সাপেক্ষে ধৈর্যের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ধাপে ধাপে এগিয়েছেন। আসুন আমরা অস্থিরতা নয়, হিকমতের পথেই আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।